হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ধৃতিমান ফাউন্ডেশন। আজকের ভিডিওতে আমরা বায়ু এবং জল সম্পর্কে কথা বলবো এবং জানব কিভাবে তারা জমির আকৃতি পরিবর্তন করে। বায়ু বায়ু হলো চলমান, যা আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পারি না। এটি একটি মৃদু বাতাস বা একটি শক্তিশালী দমকা হাওয়া হতে পারে। আমাদের চারপাশের বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কারণে বাতাসের সৃষ্টি হয়। এটি পাতা উড়িয়ে দিতে পারে, পতাকা ওড়াতে পারে এবং এমনকি আমাদের ঘুড়ি ওড়াতেও সাহায্য করতে পারে। জল জল হলো একটি স্বচ্ছ, গন্ধহীন এবং স্বাদহীন পদার্থ, যা পৃথিবীর ভূমির ওপর অনেকটা অংশ জুড়ে রয়েছে। এটি মহাসাগর, হ্রদ, নদী, পুকুর, এমনকি ভূগর্ভে পাওয়া যায়। জল বিভিন্ন আকারে হতে পারে: তরল হিসেবে, বরফ হিসেবে এবং জলীয় বাষ্প হিসেবে। ক্ষয় বা ইরোশন। চলমান জল এবং বাতাস পৃথিবীর ওপরের ভূমির টুকরোগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার এবং সরানোর মাধ্যমে জমির আকার পরিবর্তন করতে পারে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যাকে ক্ষয় বলা হয়। সময়ের সাথে সাথে ক্ষয় ঘটতে থাকে, কারণ বাতাস এবং জল অস্ত্রের মতো কাজ করে এবং ভূমিকে নষ্ট করে দেয় এবং ল্যান্ডস্কেপকে নতুন করে আকৃতি দেয়। তোমরা কি জানো, ক্ষয়ের দ্বারা পৃথিবীর ওপরে অনেক অবিশ্বাস্য আকৃতি তৈরি হয়েছে? চলো আমরা একটু দেখে নিই। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনা, ইউএসএ। গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর দ্বারা ক্ষয়ে শক্তিশালী শক্তির মাধ্যমে লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছিল। নদীটি ধীরে ধীরে জমির মধ্যে দিয়ে কেটে অনেক গভীর ও প্রশস্ত করে তুলেছে। প্রবাহিত জল পাথর এবং মাটি ক্ষয় করে পাথরের বিভিন্ন রঙের স্তর সহ একটি দুর্দান্ত এবং সুন্দর গিরিখাত তৈরি করেছে। দ্য 12 অ্যাপোসেলস, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় ধরে সমুদ্রের ঢেউ দ্বারা এই 12 অ্যাপোসেলস গঠিত হয়েছিল। ঢেউগুলো পাথরকে দূরে সরিয়ে দিয়ে পাথরের বড় বড় স্তম্ভ তৈরি করে, যাকে বলা হয় সমুদ্রের স্তূপ। আগে 12টি ছিল, কিন্তু ভাঙনের কারণে এখন বাকি আছে 8টি। কির্কজুফেল পর্বত, স্নেফেলসনেস, আইসল্যান্ড। ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে কির্কজুফেল পর্বত সৃষ্টি হয়েছিল। হাজার হাজার বছর ধরে বাতাস, বরফ এবং জল আশেপাশের শিলাগুলিকে দূরে সরিয়ে এই পর্বতটিকে তার স্বতন্ত্র শঙ্কুর মতো আকার পরিণত করেছে। কিন্তু বন্ধুরা, একটা সমস্যা আছে। ক্ষয় বিভিন্ন কারণে আমাদের কাছে একটি সমস্যার কারণও হতে পারে। চলো দেখে নিই। পরিবেশগত প্রভাব। ক্ষয় বাস্তুতন্ত্রকে খুব খারাপভাবে প্রভাবিত করতে পারে। এটি আবাসস্থল ব্যাহত করতে পারে, উদ্ভিদ ও প্রাণীর জনসংখ্যাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জীববৈচিত্র্য হ্রাস করতে পারে। অবকাঠামো ক্ষতি। ভাঙনের ফলে রাস্তা, সেতু এবং বাড়ির মতো অবকাঠামোর ক্ষতি হতে পারে। যখন এই কাঠামোর নিচে ভূমি ক্ষয়প্রাপ্ত হয়, তখন এটি তাদের ভিত্তি দুর্বল করে দিতে পারে। উর্বর মাটির ক্ষতি। ক্ষয় উর্বর মাটির উপরের স্তরকে ধুয়ে ফেলতে পারে বা দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, যা গাছপালা বৃদ্ধির জন্য অপরিহার্য। জলের স্বচ্ছতার উপর প্রভাব। ক্ষয় ভূমি থেকে জলাশয়ে পলি এবং দূষক পরিবহন করতে পারে। এটি জলের গুণমানকে হ্রাস করতে পারে এবং জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা যে ভূমির উপর বাস করি তাকে পরিবর্তন হওয়ার থেকে আমরা কিভাবে জল এবং বাতাসের থেকে থামাতে পারি বা রক্ষা করতে পারি?
প্রথম, গাছপালা রোপণ। গাছপালা রোপণ করা, যেমন ঘাস, গাছ, এরা ক্ষয় রোধ করার একটি দুর্দান্ত উপায়। গাছের শিকড় মাটিকে ঠিক জায়গায় ধরে রাখতে সাহায্য করে, যার ফলে বাতাস বা জলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। গাছের পাতা ও শাখা প্রশাখাও বাধা প্রদান করে, বৃষ্টির ফোঁটার প্রভাব কমায় এবং জলের প্রবাহ কমিয়ে দেয়। এর একটি দুর্দান্ত এক্সাম্পল হল সুন্দরবনের ম্যানগ্রোভ। দ্বিতীয়, একটি রিটেনিং ওয়াল তৈরি করা। ক্ষয় রোধ করার আরেকটি পদ্ধতি হল ধরে রাখার দেওয়াল তৈরি করা। একটি দেওয়াল হলো পাথর, কংক্রিট বা কাঠের মতো উপকরণ দিয়ে তৈরি একটি মজবুত কাঠামো, যা খাড়া ঢালে মাটিকে ধরে রাখে এবং জল এবং বায়ুর দ্বারা প্রবাহিত হতে তাকে রক্ষা করে। তাহলে বন্ধুরা, আমরা সবাই জানি প্রকৃতি একটি সুন্দর জায়গা। আমাদের চারপাশে বাতাস এবং জলের সাথে আমাদের জমি রক্ষা করা এবং প্রকৃতির এই সুন্দর সৃষ্টি উপভোগ করার চেষ্টা আমাদের করা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, share and subscribe to our channel Dhritiman Foundation.